বন্ধুরা, এই হেলদি টেস্টি খাবারটা কি কি দিয়ে তৈরি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দারুণ হয়েছে, এতটাই দারুণ হয়েছে না, ভীষণ সুন্দর হয়েছে। আজকে রেসিপি হতে চলেছে দুর্দান্ত। তাহলে চলো ফাটাফাটি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আর সময়টাও ভীষণ কম সময়ে তৈরি হয়ে যায়। তাহলে বন্ধুরা সাথে থেকো আর দেখতে থাকো, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। একটা বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নেব পরিমাণ মতন কিছু পরিমাণে ময়দা। ভীষণ অল্প, এক বাটি মতন আমি ময়দা নিয়েছি। দিয়ে দেবো একটু লবণ। এই লবণটা দিয়েই আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। অল্প অল্প জলটা দিতে হবে, বেশি হয়ে গেলে পাতলা হয়ে যাবে। ময়দাটা খুব ভালো করে মেখে নেব। তাকে কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি। আর ময়দাটার ফিটনেসটা থাকবে এই যে এরকম নরম। এবার আমি এর থেকে ভাগ করে নেব, নিয়ে এই যে এই সাইজের করে একটু করে আমি নিয়ে নেব ময়দা, আর এরকম হাতে করে এরকম একটু বেলে নেব। আমি এই সাইজের করে কিন্তু প্রত্যেকটা নুডলস বেলে নেব এইভাবে করে। এইভাবে দুই হাতের সাহায্যে এরকম করে ডলে নিতে হবে। আর এত সহজে এটা বানানো হয়ে যায়, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর অল্প সময়ে, একদম ভীষণ কম সময়ে। আর এই দেখো কত সুন্দর আমি বানিয়ে নিয়েছি সবগুলো, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। দেখেছো বন্ধুরা? আর 2 মিনিট হাতে সময় থাকলেই বাচ্চাদের এই খাবারটা বানিয়ে খাওয়াতে পারবে। বন্ধুরা, এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াই এবার দুধ দিয়ে দেব পিঠাটা করার জন্য। দুধটা একটু জাল করে নেব, সামান্য একটু লবণ দিয়ে দেব। দুধে এবার 100 গ্রাম চিনি দিয়ে দেব। চিনিটাকে খুব ভালো করে জাল করবে। দুধে এবার এই যে একটা তেজপাতা আর একটা এলাচ নিয়ে নিয়েছি, দিয়ে দেবো। ফ্লেভারটা ভালো আসবে, সেন্টটা খুব ভালো লাগবে। একটু জাল হয়ে গেছে। এবার এই নুডলসগুলো আমি দিয়ে দেব দুধের মধ্যে। কত দারুণ লাগছে বন্ধুরা, খেতে খুব দারুণ লাগে। একটু নেড়ে নেব। নুডলস পিঠা একদম তৈরি হয়ে গেছে। এই দেখো, দেখতে কতটা দারুণ লাগছে বন্ধুরা, দেখেছো? এর আরেকটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দেব আরেকটু 2 চামচ দুধ। একটু মিশিয়ে নেব খুব ভালো করে। দুধটা মিশিয়ে নিয়েছি, আর এবার আমি এটাকে নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, একদম 2 থেকে 3 মিনিটের মধ্যে এই দুর্দান্ত সুস্বাদু খাবারটা কিন্তু রেডি করতে পারবে। আর বাচ্চাদের একদম নিমেষের মধ্যেই এটা শেষ হয়ে যাবে। এতটাই টেস্টি, এতটাই খেতে ভালো লাগে, দারুণ লাগে এই নুডলস পিঠাটা। আর এইভাবে কিন্তু বাচ্চাদের বানিয়েই দিতে পারো খুব কম সময়ে। সময়টাও কিন্তু ভীষণ কম লাগে, আর উপকরণগুলো কিন্তু ভীষণ কম। দেখো কতটা ভালো লাগছে। একদম রেডি হয়ে গেছে নুডলস পিঠা। আর এই নুডলস পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। একবার হলো বাড়িতে একটু ট্রাই করবে, দেখবে খেতে ভীষণ ভালো লাগবে। একবার খেলে আর একবার কিন্তু বানাতে চাইবে, এতটাই ভালো লাগে। দেখেছো কত সুন্দর লাগছে বন্ধুরা। এই নুডলসটা একটু টেস্ট করব, টেস্ট করে তোমাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে। দারুণ লাগে খেতে। একবার অন্তত বাচ্চাদের বানিয়ে খাও, আর নিজেও খাও, খুব সুন্দর। খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। একবার হলেও বাড়িতে বানিয়ে খাও, খুব সুন্দর। আমার এই নুডলস পিঠা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ আমি এখানেই রাখছি, দেখা হবে অন্য একটা ভিডিওর সঙ্গে।